অপু বুবলির পর এবার মুন্সিগঞ্জ জেলায় ডাক্তার মেয়ে বিয়ে করছেন শাকিব খান। ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। শোনা যাচ্ছে এবার তিনি পরিবারের পছন্দ মতো তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। চিকিৎসক পাত্রী পছন্দ করেছেন তার পরিবার। নাম প্রকাশ করতে না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিল, পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই ভক্তদের কৌতূহল, কোথায় বসবে শাকিব খানের বিয়ের আসর, এ বিষয়ে নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা। জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসাবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ, তবে শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। এখন অবধি 2-3 পাত্রী দেখেছে শাকিবের পরিবার। এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়ে এগিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর। প্রসঙ্গত, চিত্রনায়ক শাকিব খানের প্রথম স্ত্রী ছিলেন অপু বিশ্বাস। তার জেলা ছিল বগুড়া, আর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির বাড়ি নোয়াখালী জেলায়। প্রিয় দর্শক, শাকিব যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে ফের তানজিন তিশার রহস্যময় স্ট্যাটাস হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, ক্ষোভ উগরে দেওয়া বা জীবনের গুরুত্বপূর্ণ তথ্য জানানোটা যেন অভ্যাসে পরিণত হয়েছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের। ফের হুঁশিয়ারি দিলেন টিভি জগতের পরিচিত মুখ তানজিন তিশা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি নিজের ফেসবুকে লেখেন, আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি, সেই সাহস এবং প্রমাণ আমার আছে। এরপর অভিনেত্রী লেখেন, মনে রেখো, আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন। তিশার এমন উত্তপ্ত পোস্ট দেখে নড়ে চড়ে বসেন নেটিজেনরা। কাকে এমন হুমকি দিলেন নায়িকা? এমনটা যখন ভাবছিলেন অনেকে, তখন দেখা যায় ওই পোস্টটি আর নেই। নিজের ফেসবুক থেকে মুছে দিয়েছেন তিনি। এর আগে মুশফিকের ফারহানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তুলকালাম বাঁধিয়েছিলেন তিশা। পরে মিটেও যায় তা। অনেকের ধারণা ফের হয়তো তাকে ঘিরেই রাত দুপুরে ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে রাতের আধারেই পোস্ট মুছে দিয়ে বিরত রইলেন অপরাধীর গল্প বলা থেকে। বলে রাখা ভালো, মাঝে এই প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে বাধ্য হয়েছিল মধ্যরাতে। জানা গেছে সেই যাত্রায় তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনও উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম। এর আগে পরিমণি, মাহিয়া, মাহিকে মাঝরাতে এরকম করতে দেখা গেছে। এবার তালিকায় নাম উঠল তানজিন তিশার। দুপুর রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলেন কড়া হুঁশিয়ারি।